2 লিটার তেল যে মোটরসাইকেল নেয় সে তো পাঠাও আছে না অনেক, তাদের তো 2 কিলোমিটার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নেওয়ার পরে ফুরে গেলে আবার সে লাইন দিচ্ছে। সে একবারে ধরেন ট্যাঙ্কি দিলে অসুবিধা কি হতো, সে ফুরাইলে আবার আসতো। সোশ্যাল মিডিয়াতে 70% হলো ফেক, মিথ্যা কথা, আর 30%-এর মতো কিছু বেসিস থাকে। কিন্তু আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা নাই, কোনটা গুজব। আর এত এত সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সবাই লিখে, এটা তো চেক করাও সম্ভব না। এই জন্যে ধরেন আপনাকে যদি মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সংবাদ আসে তখন কিন্তু মানুষ ওই সোশ্যাল মিডিয়াটাকে বিশ্বাসে নেয় না। ধরেন বড় একটা পত্রিকা ছাপা হলো তখন ওটাকে কিন্তু বিশ্বাস করে। আমাদের দেশে দেখেন ইউটিউব, তারপরে আপনার ফেসবুক, এদের কোনো অফিস নাই, তাদের সাথে কোনো নেগোসিয়েশনও নাই, কারণ তাদের জন্য আমাদের দেশের মার্কেট কিন্তু ছোট। কিন্তু শেখ হাসিনার আমলে এখানে একটা উদ্যোগ হয়েছিল যে তাদের সাথে একটা নেগোশিয়েট করা, তারা ফ্যাক্ট চেক করে এই কোন কোন জিনিস যাতে বাংলাদেশের মাস মিডিয়াতে না আসে সেটা চেষ্টা করা। কিন্তু সে পর্যন্ত তাদের পক্ষ থেকে এটা আন্তরিকতা শো করা হয়েছিল, কিন্তু এটা আসে নাই। এখন ধরেন যেটা বললেন এখানে যে তেলের কথা, তেলে হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে একটা মোটরসাইকেলে বা গাড়িতে যে পরিমাণ তেল লাগে, তো আপনি এখন স্ল্যাব করে দিছে যে 2 লিটার তেল মোটরসাইকেলে 2 লিটার, তাহলে তার 2 লিটার শেষ হলে তো সে আবার লাইন দিচ্ছে। হ্যাঁ, এখন গুজবটা কি, এটা একটা কাল্পনিক গুজব আছে, এই যে ইয়ে করে দিছে আপনারা সিলিং করে দিয়েছে। আমাদের দেশে যেটা হচ্ছে অনেস্টি অভাব মানুষের, তারা ভাবছে যে আমি যদি তেল না নেই তাহলে আমি তেল আবার আমাকে, সরকার বলছে মার্চ পর্যন্ত আমাদের তেল চলবে, তাহলে এই যে সিলিং করে দিল কেন? অর্থাৎ মার্চেও তো রিস্ক আছে, আবার তেল দামও বাড়ায় দিতে পারে। আরেকটা হচ্ছে যে যারা পেট্রোল পাম্প তারা আবার স্টক করে দিতে পারে, তেল নাও পেতে পারি, কারণ হরমুজ চ্যানেল তো বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে তেল আসছে না। কাতার আপনার অলরেডি যে সিলিন্ডার যে গ্যাস উৎপাদন এটা বন্ধ করে দিছে। তো সুতরাং যদি যুদ্ধ যদি চলতে স্থায়ী হয়, অনেক দিন যায়, তাহলে কিন্তু আমাদের জন্য তো সংকট আছে। এখন সরকার তো ব্যবস্থা নিতে হবে। ধরেন ভারত ইতিমধ্যে রাশিয়ার থেকে তেল আনতেছে, তারা অনুমোদন পেয়ে গেছে। আমরা তো করিত কর্মা ফরেন মিনিস্টার আনলাম, কেন নিলাম ফরেন মিনিস্টারকে? বিএনপির এত নেতা, তাদের অভাব, তাহলে উনি মালয়েশিয়া থেকে এনে দিক, রাশিয়া থেকে এনে দিক, অথবা ভায়া চীন, এখন তো ভারতও আমাদের সাথে সম্পর্ক করতেছে, ভারতের মাধ্যমে রাশিয়ার থেকে এনে দিক, আমাদের তো কিছু গোয়েন স্টক করুক। তাহলে তো আমরা যদি যুদ্ধ, কিন্তু যতটাই বলেন ইরাক যেভাবে স্টার্ট করেছে তাতে যুদ্ধ কিন্তু ওরা কিন্তু সর্বজায়গা করছে না, ওরা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। ইতিমধ্যে আপনি খেয়াল করেন যে চীন কিন্তু অলরেডি বলেছে সহযোগিতা করবে, উত্তর কোরিয়া তার আণবিক বোমা ফাটাবে হুকুম দিলেই বলছে রাশিয়াও তাদেরকে কৌশলগত সহযোগিতা দিচ্ছে, ইরাককে চীনও দিচ্ছে। আমি গতকালকেও দেখলাম, আপনিও দেখেছেন, ও তো চীনকে কারিগরি সহযোগিতা যেটি কৌশলগত সহযোগিতা দিচ্ছে, কিন্তু চীন ওপেন বলেছে শেষ পর্যন্ত তারা সহযোগিতা দিবে। এখন হলো প্রকাশ্যে নামা, কারণ মুসলিম বিশ্বগুলো 25টা দেশে ঘাঁটি আছে, ঘাঁটিতে তো ইরাক মেরে দিছে। তারা কাতারে ছিল আপনার রাডার, আমেরিকান রাডার, সেই রাডার $1.1 বিলিয়ন দিয়ে তৈরি করছিল, আর রাডার ধ্বংস করে দিছে। আগে যেমন ইরাক থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছাড়লেই তার গতিবিধি সব লক্ষ্য করতে পারতো, এখন কিন্তু অন্ধকারে পড়ে গেছে। এখন রাডারে কাজ হচ্ছে না, রাডার কাজ করতে, কিন্তু রাডার $1.1 বিলিয়ন মূল কথা না, কথা হচ্ছে রাডার স্থাপন করা তো কঠিন। তাহলে তো ইরাক আবার যায় বোম মারি, হ্যাঁ, ইরান তো আবার বোম মারিয়ে দিবে। আবার ট্রাম্পও কিন্তু সমস্যায় পড়েছে। আপনি দেখেন একবার আলোচনার দিছে, বলছে আলোচনা করবে, আবার পিছিয়ে গেছে। তারা কংগ্রেসে ভোট করছে, 3 ভোটে সে জিতে গেছে। এখন সে
মহারাজা হয়ে গেছে। কিন্তু ইরাকে দুটা দাবি, একটা হলো ইরানে রিজম চেঞ্জ করতে চায়, আর হলো ওই দেশে পারমাণবিক অস্ত্র যাতে না করতে পারে পারমাণবিক। কিন্তু ইসরায়েল এবং মার্কিনের গোয়েন্দা তথ্য অনুযায়ী তো ওখানে পারমাণবিক অস্ত্র নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মার্কিন অপ্রতিরোধ্য পরাশক্তি হয়ে গেছে, ট্রাম্পের বেলা তো আরো, আপনারা দেখেন নরিয়াগেকে তুলে নিয়ে আসছে, আপনার সাদ্দামকে বিনা দোষে মেরে ফেলছে, লিবিয়ার তেলের জন্য লিবিয়ার গাদ্দাফিকে মেরে ফেলছে, দেশ টুকরা টুকরা। আবার দেখেন এই লাস্টে হলো মাদুরোকে নিয়ে এখনো আটকায় রাখছে, এখনো বিচার করতেছে, হয়তো তাকে ফাঁসি দিয়ে দিবে, এরকমই তো। তো এখন মূল সমস্যাটা হচ্ছে ইরাকে 51টা কিন্তু প্রদেশ এবং প্রায় 1,500-এর কাছাকাছি হলো শহর, এবং প্রত্যেকটা শহর হচ্ছে আপনার পাহাড়ের পাদদেশে, দুর্গম বলা যায়, দুর্গম এরিয়া। এখন ওইখানে যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী না ঢুকতে পারবে, অর্থাৎ ঢুকতে পারবে না, কারণ অনেক ট্যাঙ্ক যাবে না, আর্টিলারি যাবে না, যেতে পারবে না। তো সুতরাং এখানে হচ্ছে কি ওই উপর থেকে বোম্বিং করে অনেক মানুষজন মেরে ফেলছে, একবার তো স্কুলে প্রায় 150 শিশু মেরে ফেলছে। তো এটা তাদের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তারাও হয়তো পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আপনার ওই প্রণালীর যতক্ষণ, ওটা তো ইরানের জায়গা, এটা তো বন্ধ, হরমুজ প্রণালী এটা তো ইরানের দখলে, এটা তো বন্ধ করে দিছে। তারপরে সিলিন্ডার গ্যাস এটাও তো বন্ধ করে দিছে কাতার। তো এটা যদি দীর্ঘস্থায়ী হয়, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা, তাহলে তো আমাদের এই তেলের ক্রাইসিস থাকবে। এবং এটাও তো মানুষ বোঝে। আপনি যে বলছেন যে সবসময় যে হয় আপনার হুজুকে, তা না, কিন্তু এটা বাস্তবতাও আছে। কারণ আপনি দিলেন কেন, আপনার সিলিং করে দিলেন কেন, সিলিং করে দিয়ে আরো টেনশন বেড়ে গেছে এখন। তাহলে কিন্তু এইরকম টেনশন হতো না। তারপরেও মূল কথা হচ্ছে আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা নেই। তো সুতরাং মেইন স্ট্রিম মিডিয়া এটার দায়িত্ব পালন করা উচিত, যে যেটা হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু একটু আধটু করে ফ্যাক্ট চেকিং আছে।